এই সড়ক বিষয়ে কি জানেন? ভাই এটা রাস্তা মানে মানুষ একটু বেশি কষ্ট করে। হ্যাঁ, তার মতো রাস্তা মানে মানুষ আটটে কষ্ট। জি, এটা আমরা এই রাস্তা মনে হয় নোয়াখালীর ভিতরে আর নাই। হ্যাঁ, গ্রামের রাস্তার থেকে বহুত খারাপ। বহুত খারাপ। এখানে জেলখানা আছে বক্ক চক্কর তবুও তো রাস্তা কিনলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আলী এনকে ইয়াসিন এক্সপ্রেস ও এমডি ইয়াসিন বিন মোবারক ফেজের একজন রিপোর্টার। যাই হোক, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। ইনশাল্লাহ ভিডিও দেখতে দেখতে পরিচয় হয়ে যাবে। আসলে আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদি বাজার জেলখানা রোড। আসলে এই সড়কটির অবস্থা দেখলে, আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ, এই সড়কটির অবস্থা দেখলে মনে হবে যে এটা একদম গ্রামের ন্যূনতম যে সড়ক আছে, রাস্তা আছে গ্রামের, ওই রাস্তা। অথচ এটা মাইজদি শহরের একটা, মাইজদি বাজারের সড়ক, অন্যতম একটা সড়ক। এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি এবং জনসাধারণ চলাফেরা করে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে গ্রামের রাস্তাগুলো এরকম কাদামাটি থাকে না। হ্যাঁ, এখানে একটা বিষয় আমি লক্ষ্য করছি, এখানে এই যে ড্রেন আছে, ড্রেনের কাজ ধরা হয়েছে, মোটামুটি কাজ কমপ্লিট, শুধু উপরের স্ল্যাব বা ঢাকনাগুলার কাজ বাকি আছে। তো ওটা হচ্ছে যে আলাদা বিষয়, কিন্তু এই সড়কটি এমন অবহেলিত, এখানে হাজার হাজার মানুষের ব্যবসা প্রতিষ্ঠান এবং জনসাধারণ চলাফেরা করে, অসুস্থ রোগী। বিশেষ করে এই সড়কটি হচ্ছে যে জেলখানা সড়ক, না জেলখানা সড়ক। তো জেলখানার লোকরা কিভাবে যায় আমি বলতে পারি না কোন সড়ক দিয়ে, আমার মনে হয় অন্য সড়ক দিয়ে চলাফেরা করে। তো এখানে আমি আসলে বিশেষ করে স্থানীয় জনসাধারণ যারা আছেন তাদের থেকে জিজ্ঞেস করব এখানে পরিস্থিতি সম্পর্কে, এই সড়কটির সম্পর্কে। এই সড়কটি কি কতদিন যাবত সমস্যা আছে, আমি স্থানীয় জনসাধারণকে জিজ্ঞেস করব। হতেছে তো 3 মাস, আর একটু বেশি হবে। আপনি কি এখানের? আমি এখানের তো। তুমি কলা করলে দিছো, আমি এখানে। এখানে না, 3 মাস যাবত না? মানে এটা 3 মাস, এটা সমস্যা হচ্ছে ধরেন না প্রায় 2 বছর হবে। হ্যাঁ, এটা নিয়ে মানে সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে 3 মাস যাবত এখানে কাজ শুরু হয়েছে না? ওখানে হয় না, মানে শান্তিই মানুষ চলবে। ঠিক আছে ভাই, এই সড়ক বিষয়ে কি জানেন? ভাই এটা রাস্তা মানে মানুষ একটু বেশি কষ্ট করে। হ্যাঁ, তার মতো রাস্তা মানে মানুষ আটটে কষ্ট। জি, এটা আমরা এই রাস্তা মনে হয় নোয়াখালীর ভিতরে আর নাই। হ্যাঁ, গ্রামের রাস্তার থেকে বহুত খারাপ। বহুত খারাপ। এখানে জেলখানা আছে বক্ক চক্কর তবুও তো রাস্তা কিনলে। আচ্ছা, বাইরে বাড়ি চট্টগ্রাম না? হ্যাঁ, থানা সিটন্ডাবাদে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। উনি অন্য জায়গার লোকই হয়ে এই জায়গা সম্পর্কে বলতেছে, উনি হয়তো একজন ব্যবসায়িক। আসলে ঠিক আছে, এখানে আমরা লোক দেখানোর জন্য কিছু করতেছি না, এটা আমরা সংস্কার চাই। এটা বিশেষ করে নোয়াখালী জেলা প্রশাসন এবং এলজিডি আন্ডারের দায়িত্বে যারা আছেন এবং বর্তমান সরকার দলীয় যারা নেতা কর্মী আছেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসলে আমি বিশেষ করে চাচ্ছি যে এটা নোয়াখালী জেলা প্রশাসন এবং এলজিডি আন্ডারে যারা আছেন, এটা বিশেষ করে এই রাস্তাটি দ্রুতভাবে সংস্কার করেন। কারণ এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এই যে দেখেন একদম মুখে আবর্জনা ফালাই অবস্থা খারাপ। আপনারা এই সড়কের বিষয়ে কি জানেন? আপনি এই রাস্তাটা কেমন, খারাপ না ভালো? রাস্তা খারাপ দেন না? হ্যাঁ, খারাপ না? হ্যাঁ, মানে খারাপ দেখে এরকম খারাপ। এটা কি শহরের রাস্তা না গ্রামের রাস্তা? এটা শহরের রাস্তা, কিন্তু গ্রামের থেকে অবহেলিত না? অবহেলিত। মানে কি সামনে কি অবস্থা? আরো খারাপ, সামনে আরো খারাপ। আমি কি আপনারা বানাই বলতেছি? জিজ্ঞেস জি না না না, হ্যাঁ? বাজার করম জানা। এটা কোন জায়গা? এটা মাইজদি বাজার, জেলখানার রুট। আচ্ছা ঠিক আছে, আপনারা অসংখ্য ধন্যবাদ। আসলে হয়তো উনি মুরব্বী, এই কারণে কথা বলতে পারতেন না। এই সড়কটির বিষয়ে কি জানেন আপনি? এই সড়কটি কি ভালো না খারাপ? দেখেন না অবস্থা, দেন না সিরিয়াস, আপনারা বলেন স্থানীয় যারা। দেন না রোডের অবস্থা কি অবস্থা, মানে এটা কাজ করতেছে না কেন? এটা কই যেত না ঝামেলা কিনলে এটা কন্ডাক্টর কইতে পারবো। কতদিন যাবত এই অবস্থা? কই যেত, হ্যাঁ বেশি আছে বেশি এনে 2 বছর। ওই বাজে যে ও আব্দুল ভাই অবশ্যই আমি নতুন আসছি, আমি জিজ্ঞেস করবো না। আপনার ভাইয়ের সাথে কথা বলেন, এখান দিয়ে যাই ভাইয়ের সাথে কথা বলেন। হ্যাঁ, তারপরে এখানে মানুষরা দিকে ফাতলামি করো তোমরা এনে আচ্ছা উনি আসলে 3 বছর হয়েছে কাজের উৎপাদন আছে এনে না লাগবে আগে। এখন আমি তো ওইটা খেয়াল করি নাই। তোমরা খেলনা করে লাগে এখন স্থানীয় জনগণের সামনে তো আমি জিজ্ঞেস করবো। এখানে যাও এখানে স্থানীয় এখন আমি কি সাইনবোর্ডে জিজ্ঞেস করব? একার সব হ্যাঁ, আপ টু ম্যাডাম সব জড়িত। পয়সা ওই এখানে হয়তো আপনি মনে করতেছেন আমি হয়তো ভিডিও টাকা ইনকাম করে চলতেছি না।
না না আপনি ওইটা মনে করতেছেন এখানে আগে ওইখানে লেখা আছে কয় বছর হয়েছে কাজ করতে। না আপনি তো আমাকে মানে অবহেলিত করছেন ভাই আরে অবহেলিত আমরা- আপনি গালাগাল করতেছেন না ভাই আমরা নিজেরা অবহেলিত, না। এদিকে। হ্যাঁ যে আমরা নিজেরা অবহেলিত, আপনারা কে অবহেলিত করেন নিয়ে? কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য দায়িত্ব ওই এখানে জানো ওই লেখা আছে হ্যাঁ জান। আচ্ছা ও আচ্ছা এটা আগের উদ্বোধন উদ্বোধনে লেখা আছে জান। আচ্ছা ঠিক আছে ওইটা আমি ভিডিও স্ক্রিনে হ্যাঁ ভিডিও স্ক্রিনে দিব এই যে এবার বলতেছে ওইখানে জান আগে। হ্যাঁ ভিডিও লোব ওইটা ভিডিও স্ক্রিনে দিব কতদিন যাবত হ্যাঁ কোটির ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ তারা দুদিন আরে ভিডিও করতে হয়। ওইখানে ওই leaflet- আমি ওইটা নিমু সমস্যা নেই ওইটা নিমু আচ্ছা ঠিক আছে আসলে ভাই অতি দুঃখের সাথে এটা বলতেছে যে তো এটা কতদিন যাবত হ্যাঁ কোম্পানির না এটা ফেসবুকে আপলোড হবে ভাইয়া আসলে উনি অতি দুঃখের কারণে এই কথাগুলা বলছে অনেকে অনেক মুভমেন্টে চলে তো আসলে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব উনি বলছে আগে যে উদ্বোধন করছে ওইটা আমি ভিডিও করার জন্য আমি ওইটা ভিডিও করব আর এখানের অবস্থা দেখেন এই যে এটা জেলখানা রোডের একদম প্রধান সড়ক এই দেখেন এই ময়লা আবর্জনা আসলে ময়লাগুলো হচ্ছে কাজ না থাকার কারণে এটা সংস্কার না থাকার কারণে ঠিক আছে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যেন সমালোচনা হয় এবং কাজ হয় দ্রুত আমরা চাই সংস্কার আমরা আর কিছু চাই না আমরা সংস্কার চাই কাজ চাই এটা জনসাধারণের একদম দুর্ভোগ অবস্থা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু